বন্ধুরা, আপনারা সবাই যেমনটা জানেন, বিসিসিআই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দলের ফাইনাল স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। আর সেই কারণেই এবার ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর প্রথম ওয়ানডে ম্যাচের জন্য ভারতীয় দলের প্লেয়িং 11-এও ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, গৌতম গম্ভীর একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই প্লেয়িং 11-এ কোনো রকম পরিবর্তন করা হবে না, অর্থাৎ যারা প্রথম ম্যাচে খেলবেন তারাই নিশ্চিতভাবেই মাঠে নামবেন। গৌতম গম্ভীর এই প্লেয়িং 11-এ শুধুমাত্র সেই সব খেলোয়াড়দেরই রেখেছেন যারা এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন, আর যাদের ফর্ম ভালো নয় তাদের সরাসরি প্রথম একাদশের বাইরে রেখেছেন। গৌতম গম্ভীর ভারতীয় দলের ব্যাটিং অর্ডার এমনভাবে সাজিয়েছেন যেখানে একের পর এক ওয়ানডে ফরম্যাটের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান রয়েছেন যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। একই সঙ্গে বোলিং বিভাগেও এমন সব ঘাতক ও আগুনে বোলারদের জায়গা দেওয়া হয়েছে যারা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের একেবারে চারখানে চিৎ করে দিতে সক্ষম। গৌতম গম্ভীর যে 11 জন খেলোয়াড়কে প্রথম ওয়ানডের জন্য বেছে নিয়েছেন তারা প্রত্যেকেই এমন খেলোয়াড় যারা নিউজিল্যান্ডকে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারানোর ক্ষমতা রাখেন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে প্রথম ওয়ানডে ম্যাচটি কবে এবং কোথায় খেলা হবে, সেই সঙ্গে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ওয়ানডে ফরম্যাটে এখনো পর্যন্ত কি পরিসংখ্যান রয়েছে এবং সেই পরিসংখ্যান অনুযায়ী কোন দল কার থেকে এগিয়ে রয়েছে সেটাও বিস্তারিতভাবে আপনাদের জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনাদের মতে 2027 সালের বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক কে হওয়া উচিত? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 11 জানুয়ারি অর্থাৎ আগামী রবিবার বড়োদার ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচটি যে ভীষণ রোমাঞ্চকর হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না, কারণ দুই দলই ওয়ানডে ফরম্যাটের সবচেয়ে শক্তিশালী দলগুলোর মধ্যে পড়ে এবং দুই দলেই রয়েছেন একের পর এক বিধ্বংসী ব্যাটসম্যান ও মারাত্মক বোলার যারা একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। এখন পর্যন্ত ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মোট 120টি ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে 62টি ম্যাচ, নিউজিল্যান্ড জিতেছে 50টি ম্যাচ এবং 8টি ম্যাচে কোনো ফলাফল বের হয়নি। এই পরিসংখ্যান অনুযায়ী ভারতীয় দল কিছুটা এগিয়ে থাকলেও নিউজিল্যান্ডকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না। এই কারণেই হেড কোচ গৌতম গম্ভীর প্রথম ওয়ানডে ম্যাচে কোনো রকম ঝুঁকি নিতে চাননি। তাই গম্ভীর তার সেরা প্লেয়িং 11টাই প্রথম ম্যাচে মাঠে নামাতে চলেছে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়াই যাক নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে হেড কোচ গৌতম গম্ভীরের ফাইনাল প্লেয়িং 11। বন্ধুরা, সবার প্রথমে হেড কোচ গৌতম গম্ভীর ওপেনিং জুটির দায়িত্বে থাকছেন রোহিত শর্মা এবং শুভমান গিলকে, কারণ এই ওপেনিং জুটি এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে শক্তিশালী কম্বিনেশন হিসেবে ধরা হয়। রোহিত শর্মার অভিজ্ঞতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং শুরু থেকেই বড় শট খেলার মানসিকতা ভারতীয় দলকে দ্রুত গতি এনে দেয়। অন্যদিকে শুভমান গিল তরুণ হলেও ভীষণ পরিণত ব্যাটিং করেন এবং ইনিংস ধরে রেখে বড় স্কোরের ভিত গড়ে তোলার ক্ষমতা রাখেন। এই দুইজন একসঙ্গে ওপেন করলে শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চাপ তৈরি হতে পারে। তাই গম্ভীর শুরু থেকে আক্রমণ করতে এই দুই ওপেনিং জুটিকে ওপেনিংয়ের দায়িত্বে রেখেছেন। তারপরে 3 নম্বরে গৌতম গম্ভীর রেখেছেন বিরাট কোহলিকে। ভারতীয় দলের ব্যাটিং অর্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলেন বিরাট কোহলি। ম্যাচের পরিস্থিতি যেমনই হোক না কেন তিনি নিজের খেলা অনুযায়ী ইনিংস গড়তে জানেন। চাপের মুহূর্তে শান্ত থাকা, দলকে ম্যাচের গভীরে নিয়ে যাওয়া এবং প্রয়োজনে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা তাকে অন্যান্যদের থেকে আলাদা করে তোলে। এই কারণেই 3 নম্বরে বিরাট কোহলির উপস্থিতি ভারতীয় দলের জন্য বিশাল স্বস্তির বিষয়। তাই গম্ভীর 3 নম্বরে বিরাট কোহলিকে রেখেছেন। এরপর 4 নম্বরে গম্ভীর দলের সুযোগ দিয়েছেন শ্রেয়াস আইয়ারকে। মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার এমন একজন ব্যাটসম্যান যিনি ইনিংসকে স্থিতিশীল করতে পারেন, আবার সুযোগ পেলে দ্রুত রান তুলতেও পারেন। টপ অর্ডার দ্রুত আউট হয়ে গেলে দলকে সামলানোর দায়িত্ব যেমন তিনি নিতে পারেন, তেমনই শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ইনিংসকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাও তার রয়েছে। 4 নম্বরে শ্রেয়াস আইয়ারের উপস্থিতি ভারতীয় দলের ব্যাটিং অর্ডারকে আরও শক্তিশালী করে তুলেছে। তাই গম্ভীর কোনো ভুল না করে 4 নম্বরে শ্রেয়াস আইয়ারের আবারও দলে ফিরিয়ে এনেছেন। তারপরে 5 নম্বরে লোয়ার মিডল অর্ডারে গম্ভীর রেখেছেন উইকেট কিপার ব্যাটসম্যান KL রাহুলকে। এই পজিশনে KL রাহুল ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি পরিস্থিতি বুঝে খেলা পরিবর্তন করতে পারেন। প্রয়োজনে ধীরে ইনিংস গড়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনতে পারেন, আবার শেষ দিকে বড় শট খেলে রান বাড়াতেও পারেন। সেই সঙ্গে উইকেটের পিছনে তার উপস্থিতি বোলারদের জন্য ভরসার জায়গা। তাই এই ম্যাচে উইকেট কিপারের দায়িত্বে গম্ভীর KL রাহুলকে রেখেছেন। এরপর 6 নম্বরে গৌতম গম্ভীর রেখেছেন অক্ষর প্যাটেলকে। অক্ষর প্যাটেল এমন একজন অলরাউন্ডার যিনি ব্যাট হাতে নিচের দিকে গুরুত্বপূর্ণ রান তুলতে পারেন। বিশেষ করে চাপের মুহূর্তে তার ব্যাটিং ভারতকে আত্মবিশ্বাস দেয়। একই সঙ্গে বোল হাতে তিনি প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন, যার ফলে দলকে মাঝের ওভারে বড় সুবিধা এনে দেন। আর ঠিক এই কারণে গম্ভীর নিউজিল্যান্ডে চাপে রাখতে অক্ষর প্যাটেলের মতো একটি পরিণত অস্ত্রকে দলে রেখেছেন। এর পাশাপাশি 7 নম্বরে গৌতম গম্ভীর দলে রেখেছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এই 3টি বিভাগেই জাদেজার অবদান সমানভাবে গুরুত্বপূর্ণ। নিচে নেমে দ্রুত রান তোলা হোক বা মাঝের ওভারে গুরুত্বপূর্ণ উইকেট নেওয়া, রবীন্দ্র জাদেজা সবসময়ই দলের জন্য ম্যাচ চেঞ্জার হিসেবে কাজ করেন। তার উপস্থিতি ভারতীয় দলকে অতিরিক্ত গভীরতা এনে দেয়। তাই গম্ভীর 7 নম্বরে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে রেখেছেন। 8 নম্বরে হেড কোচ গৌতম গম্ভীর রেখেছেন তরুণ পেস অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে। এই পজিশনে নীতিশ কুমার রেড্ডির অন্তর্ভুক্তি দেখেই বোঝা যায় যে গৌতম গম্ভীর দলকে আরও ভারসাম্যপূর্ণ করতে চেয়েছেন। তিনি নিচের দিকে ব্যাট হাতে প্রয়োজনীয় রান তুলতে পারেন এবং বোল হাতে
সাথে পেস আক্রমণে বৈচিত্র্য এনে দেন, তাই তাকেও গম্ভীর দলে সুযোগ দিয়েছেন। এরপরে 9 নম্বরে গৌতম গম্ভীর রেখেছেন ভারতীয় দলের প্রধান অস্ত্র কুলদীপ যাদবকে। কুলদীপ তার চায়নাম্যান বোলিং দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাবু করে থাকে। কুলদীপ দলে থাকা মানে দলকে আগে থেকেই এক ধাপ এগিয়ে রাখা, তাই গম্ভীর তার মূল অস্ত্রকে 9 নম্বরে দলে রেখেছেন। এবং সবশেষে পেস বোলিং ডিপার্টমেন্টে অর্থাৎ 10 এবং 11 নম্বরে গম্ভীর রেখেছেন হর্ষিত রানা এবং মোহাম্মদ সিরাজকে। হর্ষিত রানা তার মূল দায়িত্ব থাকবে বোলিং বিভাগে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করা। নতুন বল হোক বা মাঝের ওভার, হর্ষিত রানা নিজের গতির জোরে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এবং মোহাম্মদ সিরাজ ভারতীয় দলের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র। তার আগ্রাসী মানসিকতা এবং ধারাবাহিক চাপ তৈরি করার ক্ষমতা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সব মিলিয়ে বন্ধুরা, গৌতম গম্ভীরের সাজানো এই প্লেইং 11 একদিকে যেমন শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়ে মাঠে নামবে, তেমনি বোলিং বিভাগেও নিউজিল্যান্ডকে বড় চাপে ফেলতে প্রস্তুত থাকবে। এখন দেখার বিষয় এই কম্বিনেশন মাঠে নেমে কতটা প্রভাব ফেলতে পারে।